মহান আল্লাহ। আজকে মুসলমান আমরা খুব সহজেই এই ধর্মকে আমরা পেয়ে গেছি, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক বললেন, হাবিব, মানুষকে আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ডর দেখাও। আমার নবী যখন কালেমার দাওয়াত যখন আমার নবী দিতে লাগলেন, সুবহানাল্লাহ, একের পর এক কালমা পড়তে পড়তে 39 জন ব্যক্তি হয়েছে। মহিলারা কমসে কম 17 থেকে 18 জন, তিনারাও কালমা পড়ে মুসলমান হয়েছেন। চুপি চাপি কালমা পড়েছেন। ইসলাম ধর্ম চলছে, ইসলাম ধর্ম, মানুষরা ইসলাম ধর্মের দিকে আসছেন। আর আমার নবীকে দেখে তারা কালমা পড়ে মুসলমান হচ্ছে। হঠাৎ করে কাফের মুশরিকেরা চিন্তা করতে লাগলো, তারা মিটিং করতে লাগলো। তারা বলল, দেখো, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামক একজন নওজোয়ান, এই নওজোয়ান দেখে আমাদের বাপদাদুর ধর্মের মধ্যে আজকে লাথি মারতে শুরু করেছে। আমরা যে ধর্ম করছি সেই ধর্মের মধ্যে এমনভাবে লাথি মারছে, আমাদের দলের মানুষেরা তার দলের দিকে চলে যাচ্ছে। তাকে রুখা যাবে কেমন করে, কিভাবে তাকে রুখা যাবে? সবাই মিলে মিটিং করছে। মিটিং করতে করতে একদিন হঠাৎ মিটিং ডাকা হলো। আবু জেহেল, উতবা, উতাইবা, শাইবা তারা সবাই মিলে যখন মিটিং করলো, মিটিং যখন হলো, তো মিটিংয়ের মাধ্যমে সবাই এসে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পরে সবাই এক এক রকম মন্তব্য দিচ্ছেন। কি মন্তব্য দিচ্ছে? কেউ বলছে, শোনো, তোমরা মুহাম্মদকে তাড়িয়ে দাও, মক্কা থেকে তাড়িয়ে দাও। তখন তারা বলছে, বলে না, এটা হবে না। যদি মক্কা থেকে তাড়িয়ে দিই, যেখানে তাড়িয়ে দিব সেই জায়গাতে যাবার পরে যে ইসলাম ধর্ম, একটা নতুন ধর্ম চালু করেছে, এই ধর্মটা হয়তো চালু ওখানে গিয়েও করবে। ওইখানকার মানুষ যদি দলবল বেশি হয়ে যায়, তাহলে ওইখানকার মানুষ হয়তো মক্কা নগরে আসার পরে তারা হামলা করবে। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। চট করে একজন ব্যক্তি ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিল, শোনো, মুহাম্মদকে যদি আর এই ধর্ম যদি প্রচার বন্ধ করতে হয়, তাহলে তোমরা কাজ করো, তাকে কতল করে দাও। যদি কতল করে দিতে পারো, তাহলে পরে আর ইসলাম ধর্মও থাকবে না, ইসলামের নেতাও থাকবে না, তাই না? এটাই হলো তার যুক্তি। যেই ব্যক্তিটা যুক্তি দিয়েছিল সেই ব্যক্তিটা কে ছিল? সেই ব্যক্তিটা ছিল শয়তান। মানুষের রূপ ধারণ করে ওই মাহফিলে এসে বসেছিল, তাদের কাফের মুশরিকদের মাহফিলে এসে বসেছিল, মিটিং এসে বসেছিল। হঠাৎ করে বলে, এই মানুষটাকে তো আমরা চিনি না। আবু জেহেল বলছে, মানুষটাকে তো চিনি না, তবে যেটা সিদ্ধান্ত দিয়েছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই ঠিক হবে। তখন বক্তব্য দেওয়া হলো, বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে মারতে পারবে, কতল করতে পারবে, তার গর্দান উড়াতে পারবে, তাকে 10টা উট পুরস্কার দেওয়া হবে। তাকে 10 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ বলেছে 100টা উট পুরস্কার দেওয়া হবে যদি আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের গর্দান যে উড়াতে পারবে, তাকে কতল করে দিতে পারবে। সবাই বলল, যদি মুহাম্মাদের গর্দান উড়িয়ে দিই, তার বংশের মানুষেরা তো বরদাস্ত করবে না, তারা তো প্রতিবাদ করবে। বলে না, কেউ সাহস পায় না। কিন্তু একজন নওজোয়ান ওই জায়গায় দাঁড়িয়ে বলছে, আমার দ্বারাতে সম্ভব হবে, তার গর্দান উড়িয়ে দেব, আমাকে কথা দাও, যেই পুরস্কার দিতে হবে। তার নাম কি ছিল? তার নাম, হুজুর আলোচনা করছিলেন, তখন আমি বসে ঘরে শুনছিলাম। সম্পূর্ণ উনি আলোচনা করতে পারে, টাইম শর্ত, কাকে কখন দিবে। সুবহানাল্লাহ। তার নাম হলো খাত্তাবের বেটা ওমর, আন্তমার বেটা ওমর। দাঁড়িয়ে গেল এক জওয়ান, একদম 27 বছরের কড়কড়ে জওয়ান,
যে ওমারের সঙ্গে 10 জন মানুষ যদি লড়াই করে তো ওমারের একটা লোমও হিলবে না, 10 জন মানুষের সঙ্গে তিনি একাই লড়াই করবেন। ওমারকে দেখি মক্কার মানুষেরা সবাই ভয় করত, কারণ ওমার 15 বছর বয়স থেকে তিনি হকের পথে থাকতেন, হক পথে তিনি বিচার করতেন, অন্যায়কে তিনি বরদাস্ত করতে পারতেন না। তিনি বললেন, বলে আমার দ্বারাতে সম্ভব হবে, যাও ওমর তুমি যদি পারো তাহলে তোমার দ্বারাতে সম্ভব যদি হয় তাহলে তুমি মুহাম্মাদের গর্দান উড়িয়ে এসে তাকে কতল করে এসে তোমাকে ইনাম দেওয়া হবে। খাত্তাবের বেটা উমর চলতে আরম্ভ করলো, কোথায়? আমার নবীর দিকে চলতে আরম্ভ করলো, নবীর দরবারের দিকে চলতে আরম্ভ করলো। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নূরে নবীর নূরে চেহারা, দেখে নবীর নূরে চেহারা। ওমর কলমা পড়েছি, দেখে নবীর নূরে চেহারা। ওমর কলমা পড়েছি, আব্দুল্লাহর পাহাড়েতে নূরে মেলা লেগেছে। দলে দলে ফারিস্তারা চারিদিকে ঘোরেছে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে। দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে। দয়ার নবীর দেশেতে মদিনাতে দেখো রয়েছে আমার নবী মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাবের বেটা ওমর তিনি বলে, আমি সময় রাঙ্গা তলোয়ারটা নিয়ে আমার নবীর গর্দানটা ওড়ার জন্য তিনি চলে যান। রাস্তা দিয়ে তিনি চলে যান, রাস্তায় তিনি ঘোড়ার উপরে চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগামটাকে কাট কাট করে আওয়াজ দিয়ে দেয়। ওমর তিনি চলতে আরম্ভ করেছিল, হাতে রাঙ্গা তলোয়ারটা নিয়ে দ্রুত বেগে তিনি চলে যান। ওই সময় যেন রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা গেল, যার নাম হলো নাইম। এ নাইম ডাক দিয়ে বলে, এ ওমর তুমি কোথায় চলে যাও? ওমর বলো, তোমার চেহারাটা দেখে মনে হয় যে তুমি রাগান্বিত হয়ে আছো। এ ওমর তুমি কোথায় যাও বলো বলো ওমর। ওমর বলতে আছে, আমাকে নাম ধরে কে ডাক দেয়? এমন ভাবে নাম ধরে কে আমাকে ডাক দিল? ওমর বলো, আমি দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে জানো ওই জায়গাতে দেখতে আছি যার নাম হলো নাইম। নাইম কি বলা হলো? বলে, নাইম রে, আমাকে কেন তুমি এই জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিলে বলো? নাইম বলছে, বলে ওমর হাতে নাঙ্গা
নাঙ্গা তলোয়ারটা নিয়ে এ ওমর বলো তুমি কোথায় চলে যাও? মনে হয় তোমার মনে কোনো রাগ আছে বলো। ওমর বলছে বলে নাইম আমার রাস্তাতে তুমি বাধা দিয়ে দিলে। এ নাইম বলো তুমি আমার এতটুকু সময়টা নষ্ট করে দিলে কেন? আজকে আমি চলে যাব, আমি কোথায় যাই তুমি জানো না? নাইম বলে না 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 ওমর তুমি কোথায় যাও বলো? ওমর বলতে আছে আমি চলে যাব ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি একটা নতুন ধর্ম চালু করেছে, যেই ধর্মটার নাম দিয়েছে ইসলাম। যদি বলো না নাইম শোনো আমি যাব ওই ওমর বলতে আছে আমি যাব আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গর্দানটাকে উড়াইয়া দিব আর রাখবো না, তাকে কতল করে দেব। এটাই হলো আমার ফায়সালা হবে। আমাদের বান্দাদের ধর্মটাকে লাথি মারবে, তার জন্য আমি ফায়সালা করার জন্য যাব। নাইম বলছে বলে ওমর আজকে তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গর্দান উড়াবে, তার আগে তুমি শুনে যাও আমার সামনে দেখতে পাও আমার একটা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা দেখতে পাও। এ ওমর দেখো শুনে যাও আমি তোমাকে বলতেছি নাঙ্গা তলোয়ারটা দিয়ে এ ওমর শোনো তুমি যদি আমার এই বকরিটা যদি গর্দান উড়াতে পারো তাহলে আমি জানতে পারবো তুমি মুহাম্মাদের গর্দান উড়াতে পারবে। ওমর বলছে এটা কেমন কথা বলো? এটা তো একটা জানুয়ারির বাচ্চা, এটা তো ছাগলের বাচ্চা, এটা তো বকরির বাচ্চা, এটার গর্দান কেন ঘোরাতে পারবো না? ওমর চট করে যেন ঘোড়ার উপর থেকে নেমে যাওয়ার পর ওই সময় নাঙ্গা তলোয়ারটা নিয়ে এমন ভাবে চুরি চালালো, এমন ভাবে তলোয়ারটা চালালো ওই ছাগলটা যেন সামনের দিকে ঘটে যায়, আবার তলোয়ারটা উপর দিকে উঠায়। ওমর বলে আবার আমি তলোয়ার চালালাম, ছাগলটা যেন ডান দিকে ঘটে গেল, আবার ওমর যেন তলোয়ারটা নিয়ে আবার যখন গর্দানটা জর্দানের উপরে চালাই ওমর বলে আমি যত গর্দানের উপরে তলোয়ার চালাই এই ছাগলটা সরে যায়। ওমর বলতে আছে আমি এত চেষ্টা করলাম কিন্তু ওই ছাগলের গর্দান উড়াতে পারলাম না। নাইম বলছে বলে ওমর আজকে তুমি বলো একটা ছাগলের গর্দান যদি উড়াতে না পারো, ছোট একটা ছাগলের বাচ্চার গর্দান যদি ঘোরাতে যদি না পারো, তবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দোনো জাহানের বাদশা করে আল্লাহ পাঠিয়েছে আর ইসলাম ধর্মের নেতা করে পাঠিয়েছে। এ ওমর শোনো আমার নবীর গর্দান উড়াতে পারবে না, কারণ আমার একটা ছাগলের গর্দান যদি তুমি উড়াতে না পারো তবে আমার নবীর গর্দান তুমি কেমন করে উড়াবে? ওমরকে বলছে বলে ওমর তোমার তলোয়ারটা নিচে করো, তোমাকে একটা কথা বলবো, তবে ওমর শুনে যাও কারোর ঘরের খবর তোমাকে রাখতে হবে না, তবে শোনো নিজের ঘরের খবরটা আগে রাখো, তারপরে তুমি কাউকে বলবে। এ মুসলমান আমার সোনা মানিকেরা বাপজিরা আমারও শুনে যাও, তুমি যদি নিজে নামাজি হও কাউকে নামাজির কথা বলা যাবে না, যাবে না। তুমি নিজে যদি নামাজি হও কাউকে নামাজের কথা বলতে পারবে, তুমি যদি নিজে নামাজি যদি না গাও তাহলে অপরকে নামাজের কথা বললে কে বলবে? বেশি নেতা কি ওমরকে নাইম বলছে বলে কুমারী ঘরের খবর রাখতে হবে না ওমর, তোমার ঘরের খবর কে তুমি জানো? নাইমকে বলছে বলে আমার ঘরের কে খবর রাখবো, এটা কি তুমি জানো নাও? তোমার বোন ফাতিমা আর তোমার বোনের স্বামী তিনি কালমা পড়ে মুসলমান হয়েছে। ওমর তুমি কি এটা জানো? ওমর বলছে না তো এটা আমার কাছে কোনো খবর নাই। এটা তুমি সত্য কথা বলছো, এটা আপডেট খবর। বলে হ্যাঁ এটা হলো টাটকা খবর, আমার নবীর কলমা পড়ে দিয়েছে। ওমর রাগে রাগান্বিত হয়ে তলোয়ারটাকে নিয়ে বলছি বলে গাও আজকে নিজের ঘরের খবরটা না রেখে কাউরির ঘরের খবর আমি রাখবো না। নাইমে
নবীর কথা শুনে ওমর চলতে আরম্ভ করলো। ওমর চলে যায়, এইদিকে যেন ওমরের বোন খাত্তাবের বেটি ফাতেমা তিনি ঘরের ভিতরে আপন স্বামীকে নিয়ে আমার একজন নবীর সাহাবী ওই ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ওই জায়গাতে ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআনের যেন আয়াত ওই জায়গায় পড়তে আসেন। আলিফ লাম মিম যেমনি তিনি কোরআনের আয়াত তিনি পড়তে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ, ওই জায়গাতে যখন তিনার কোরআনের আয়াত পড়তে আরম্ভ করেছেন, পবিত্র কোরআন যখন তেলাওয়াত আরম্ভ করেছেন, ওমর তিনি বলেন আমি ওই সময় দরওয়াজার সামনে আসার পরে খটখট করে আওয়াজ দিতে আসে। ওমরের মন বলছেন বলে কে গো, আমার দরওয়াজায় কি আওয়াজ দাও, বলো বলো। তখন তিনি বলছেন এ বোন ফাতেমা, আমি গোলাম তোমার ভাই ওমর খাত্তাবের বেটা। যেমনি ওমরের কথাটা শোনো তেমনি জানাই সবাই ফাতেমা বলছিল আমার নবীর মধুমাখা কালমা পড়ে নিয়েছে, আমার নবীর মধুমাখা কালমা পড়ে নিয়েছি। আজকে দেখো আমার ভাই ওমরের কানে খবর চলে গেছে যে ওমরকে দেখে মক্কার মানুষেরা সবাই ভয় করে, ওমরের সামনে কেউ দাঁড়াতে পারে না। আজকে আমার খবর পেয়ে নিয়েছে, ওমর হয়তো আজকে আমাদেরকে রাখবে না। ওমর বলছে বলে বল তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। যেমনি দরওয়াজা খুলে দেওয়া গেল, ওমর যেন বলছেন এ ফাতিমা বলো বলো তোমরা নাকি মুহাম্মাদের কালমা পড়েছো, নতুন ধর্ম নাকি তোমরা গ্রহণ করেছো? ফাতিমা বলছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলাম তো এটা শিক্ষা দেয় না যে তোমরা মিথ্যা কথা বলবে, আর আমরা মুসলমান মিথ্যা কথাই পেট ভরা, কথায় কথায় মিথ্যা কথা আমরা বলি না, বলি না? কথায় কথায় মিথ্যা কথা বলা হয়। আমার নবী বলছেন যদি তোমাদের ঈমান যদি ঠিক রাখতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করবে, আর ইবাদত যদি কবুল যদি হয়, তাহলে তোমাদের মিথ্যা কথা বন্ধ করলে আল্লাহ পাকের ইবাদত তোমাদের কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা যদি তোমরা বলা বন্ধ না করো, আল্লাহ পাকের কাছে ইবাদত করে দোয়া কবুল হবে না। তিনি বলতেছেন আল্লাহ তাআলা এটা তামার নবী শিক্ষা দেয়নি, ইসলামের এটা শিক্ষা নয়। ইসলাম তো কোনো সময় মিথ্যা কথা শেখাই না, আমি মিথ্যা কথা বলবো না। ওমরকে বলছে বলে ভাই ওমর আমরা অবশ্যই আমরা দুজনা স্বামী স্ত্রীতে আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবীর কালমা পড়ে নিয়েছি। হয়ে এত জোরে একটা তামাচা মারলো, ফাতেমার গালের উপরে এমন একটা জোরে তামাচা মেরেছে, এত জোরে একটা থাপ্পড় মেরেছে যেন থাপ্পড় যেমনি মারা ফাতেমার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যেন ওটায়া ফাতেমাকে এমন জোরে থাপ্পড় মারলাম সুবহানাল্লাহ, গালে যেন দাগ বসে গেল। ওই সময় যেন ফাতেমার স্বামী আসার পরে উনি আসার পরে যেন বিবির দিকে লক্ষ্য করেছে, ওমরের কাছে সামনে যেমনি দাঁড়াও, ওমর বলছে বলে ভাই তুমি নাকি কালমা পড়ে নিয়েছো? বলে ওমর রে হ্যাঁ মিথ্যা কথা বলবো না, আমার নবী কালমা পড়ে নিয়েছে, আমার নবীর আগা মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়েছে। যেমনি বলা ওমর যেন এমন একটা জোরে তামাচা মারলো, এমন জোরে একটা থাপ্পড় মারলো, দাড়িটাকে ধরে জানো ওমর এমন ভাবে জমিনে ফেলে দেয়, আর জমিনে ফেলে দেওয়ার পরে বুকের উপরে বসে দিয়ে সিনার উপরে বসে গিয়ে ওই সমাজে সাইদের মুখে মুখে যেন কিল মেরে দেয়। এ বোমা এত জোরে মারলো, লোগোলা হাত করে দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। ফাতেমা বলছে বলে ওমা আমার স্বামীকে তুমি মারো, আমি গোলাম খাত্তাবের বেটি ফাতেমা, আর তুমি গোলে খাত্তাবের বেটা ওমর, একই রক্ত আমরা দুজনাই। তোমার যদি এত
পারে। আমি গোলাম খাত্তাবের বেটি ফাতিমাও আমার মধ্যে এত রাগ আছে, তুমি যদি মারতে মারতে আমার জীবন বের করো, আমার নবীর কালমা আমি ছাড়ব না। ওমর বলছে, না জানি তোমরা কি মজা পেয়েছো বলো, তোমরা কি এমন মধু পেয়েছো বলো। ওমর বলছে, বলে ফাতিমা শোন, তোরা ঘরের ভিতরে বল বল কি এমন তোরা গুনগুন করে কি এমন পড়তেছিলে, এ মুহাম্মাদের মন গড়ান একটা কি কিতাব আছে বলো, তোরা কি পড়তেছিলি বল। ওমরকে বলছে, বলে ওমর, আল্লাহ তাআলার মহান গ্রন্থ কিতাব আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই পবিত্র কোরআনকে স্পর্শ যদি করতে হয় তবে বিনা ওযুতে করা যাবে না, পবিত্র অবস্থায় করতে হবে। পবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে হবে, এই কোরআনকে ধরতে হবে। এই ওমর বলে, শোনা, আমরা কোরআন পড়তেছিলাম। ওমর বলছে, বলে বল, শুনে যা, তবে একবার ওই মুহাম্মাদের ওই কোরআনটা আমাকে দেখাও, আমাকে দেখিয়ে দাও। ওমর যেমনি বলাও, ফাতিমা বলছে, বলে ওমর, যদি কোরআন নাড়তে যদি হয়, স্পর্শ যদি করে হয়, তুমি মুশরিক আছো, তোমাকে মুসলিম হতে হবে, পবিত্র তোমাকে অর্জন করতে হবে, না যে তুমি স্পর্শ করতে পারবে না। ওই জায়গাতে জানো ওর বহুনুকে এমন মার মেরেছে, ওপার লগলাহান করে দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। ওমর দেখলো এত মার মারলাম, কিন্তু মুহাম্মাদের এত মধু মাখা তারা কলমা পড়েছে, তারা কোন রকম ভাবে জানো এত মার মারার পরেও তারা জানো কলমা ছাড়ে না। তারা বলে, বন্ধ করবো না, জীবন যদি বের হয়ে যায় তবে আজকে আমরা কলমা ছাড়বো না, নবীর প্রেমে আমরা কুরবান হয়ে যাব। পাথর বেঁধে বেলাল, বুকে পাথর বেঁধে বেলাল, নবী নবী বলেছি। এ জোয়ান যুবকেরা, ওই সময় জানো ওমর বলল, বলে বল, তোমার মারলাম কিন্তু তোমরা কলমা ছাড়ো না, তোমরা নবীর গুণগান তোমরা বন্ধ করে নাও। তবে বলো বলো, আমি খাত্তাবের বেটা ওমর বলতে আছি, আর তোমাদেরকে মারব না। ইসলাম ধর্মের ওই গ্রন্থটা আমাকে দেখাও। যেমনি দেখা হবে সুবহানাল্লাহ, তিনি খাব্বাব ওইখান থেকে ঘর থেকে তিনি ফিরিয়ে এসে বলছে, বলে ওমর, বলেন একজন নবীর সাহাবী, এ বাবা আজকে তোমার মনটা একটু নরম হয়েছে। এ বাবা, আমি একজন নবীর সাহাবী, আমি তোমার বোনকার তোমার বহুনুকে এই জায়গায় কোরআনটা শিক্ষা দিয়েছিলাম। ওমর বলছে, তোমরা যেই নবীর কলমা পড়েছো ওই নবীর নামে কত বদনাম দেওয়া হয়েছে, চলো একবার ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো। কাব্বাব তিনি বলছে, বলে ওমর, তুমি আমার ওই নবীর কাছে যাবে? বলে আমাকে নিয়ে চলো নবীর কাছে। তবে ওমর, চলো যাবে, তুমি চলো। ওমরকে সঙ্গে করে যখন নবী দরবারে নিয়ে যাওয়া হয়, আমার ওমরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো। আমার নবী যেন আর কামার বাড়িতে তিনি আরাম করে। সবে মাত্র 39 জন ব্যক্তি হয়েছে, 39 জন ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই মক্কা নগরে আল্লাহ দুই ওমর আছে, আল্লাহ গো এই দুই
ওমারের মধ্যে আল্লাহ তুমি যে ওমারকে বেশি ভালোবাসা আল্লাহ সেই ওমার যেন ইসলামে গ্রহণ করে না। আমার নবী সবই জানে, আমার নবী সব বুঝতে পারে। আমার নবী যেন দেখছেন ওমার চলে আসছে, আমার নবী ডাক দিয়ে বলছেন শুনে নাও, তোমাদের সম্মুখে একজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তিটা আসবে, তোমরা রাগে রাগান্বিত হবে না, কেননা তোমরা জানো না, তোমরা দেখবে দরওয়াজা খুলে দেবে। বলে হুজুর কে আসছে? তিনি বলছেন আমার নবী বলতেছেন ওমর আসছে নবীর দরবারে। জোরে বলুন ওমর আসছে নবীর দরবারে। ওমর চলে আসছেন, আবার নবী বলছেন ওমর যখন আসবে ওমরের কাঁধে দেখবে একটা লম্বা চাদর ঝুলবে, আর এই লম্বা চাদরটা যেন মাটিতে ঠেকবে আর চলে আসবে, মাটিতে ঝাড়ু লাগাবে আর চলে আসবে, হাতে নাঙ্গা তলোয়ার থাকবে। তারা বলছেন ওগো দয়ার নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো আগা মুস্তাফা, আপনার আমরা কোন রকমের ক্ষতি হতে দেব না গো নবী। জীবন যদি চলে যায় ওমরের তলোয়ার আপনার উপরে পড়তে দেব না, ওমরকে আঘাত করতে দেব না গো নবী। ওগো নবী আমরা প্রতিবাদ করব। আমার নবী বলে না না না, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে না। আবার ওমর আসবে, আমি নবী যেটা বলি সেটা তোমরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ফয়সালা করো, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু লাহাকুমু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আমার নবী যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। আমার মুসলমানেরা, আদি নগরের মা খারারা শুনে যাও গো মা, আমার ওমরের তাকওয়া কত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার নবী বলতে আছেন মানে সাহাবীরা, আমার ওমর যখন আসবে আর ওমর আসার পরে তিনি কলমা পড়ে মুসলমান হবেন। জোরে বলো। এই জায়গাতে আমির হামজা তিনি বলেছিলেন আমার দয়ার নবী গো, ওগো আমার আকা মুস্তাফা, আমার যখন ওমর চলে আসবে আর ওমর যদি বেয়াদবি যদি করে আমি আমির হামজা বরদাস্ত করতে পারবো না, কারণ আমার ভাতিজা বলে গ্রহণ করেছিলাম, কিন্তু আমি এখন নবী বলে গ্রহণ করে নিয়েছি। নবী আপনার ক্ষতি হতে দিব না নবী গো। ওই বলে আমার নবী বলছিল ওমর যখনই আসবে আমি ওমরের চাদরটাকে যেমনি টান দিয়ে দেব তেমনি তোমরা তাকবীরের ধ্বনি তোমরা লাগাবে। আমার নবীর সামনে ওমর যখন চলে আসে, ওমর আসার পরে আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছে। আমার নবীর সম্মুখে এসে যখন হাজির হওয়া এ ওমর তিনি আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। এ ওমর তিনি বলেন আমি নবীর সামনে এসে যেমনি হাজির হওয়া, ওমরের হাতে ছিল নাঙ্গা তলোয়ার, এই তলোয়ার খানা জানো আমার নবীর কদমের নিচে ফেলে দিল, আর জমিনে পড়ে গিয়ে খান খান করে আওয়াজ হলো। নবীর সম্মুখে এসে আদবের সহিত আমার নবীর নুরি চেহারা তিনি দেখতে আসে, আর আমার নবী যেন ওমরকে দেখতে আসেন। আমার নবীর দিকে তাকিয়ে ওমর যেন আমার নবীর দিকে তাকিয়ে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী গো, আপনার মধুমাখা কালমা পড়ে ওমরকে আপনি মুসলমান বানায়া ওই চাদরটাকে ধরে আমার নবী টান দিয়ে বসালেন ওমর, আর যেমনি টান দেওয়া সঙ্গে সঙ্গে যেন সাহাবীরা উচ্চ আওয়াজে বললেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীর তাকবীর দিলেন, সঙ্গে সঙ্গে তারা যেন তাকবীরের ধ্বনি দিয়ে দিল। আমার নবী বলতে আছেন ওই সময় যেন ওমর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের দরবারে ওমর এসে হাজির। ওমর কালমা পড়লেন, সাহাবী আশ্চর্য হলেন। 40 জন পুরা হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন পুরা হয়ে গেল। যখন 40 জন পুরা হলো, হযরতে আমির হামজা আর আমার নবী আর হযরতে ওমর, হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো কালমা পড়িয়ে মুসলমান করলেন। আমি মুশরিক ছিলাম, কিন্তু আজ থেকে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে, হে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হকের পথে না বাতিলের পথে? জোরে বলবেন। সুবহানাল্লাহ। আমরা হকের পথে না বাতিলের পথে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার আমার নবীকে বলেছিলেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন ওঠান। আল্লাহ পাক আমার নবীকে ফয়সালা দেওয়ার জন্য বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন। নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা হকটাকে জাহির করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আপনি হকটাকে জাহির করেন আর বাতিলটাকে আপনি মিটাইয়া দেন। জোরে বলুন। আমার নবী বলে, আমরা বাতিলের পথে নয়, আমরা গোলাম হকের পথে আছি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমরা হকের পথে যদি থাকি, আমরা যদি আজকে হকের পথে যদি নবী গো থাকি, তাহলে আমরা চুপি চাপি কেন ইবাদত করব? হকের পথে থাকলে আমরা প্রকাশ্য আল্লাহর ইবাদত কাবা ঘরে করব। জোরে বলো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাবা ঘরকে মুসলমানের জন্য আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এই কাবাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিল। আল্লাহ তাআলার কাবা ঘরে গিয়ে আমরা প্রকাশ্যে ইবাদত করব। আবার নবী বলে ওমর, তবে চলো। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব আল্লাহর কাবা ঘরে, আমরা ইবাদত করব, প্রকাশ্যে ইবাদত করব। ওমর বলতে যেমনি বলা গেল, হযরতে ওমর আমার নবীকে সঙ্গে নিয়ে ওই জায়গাতে বলা হয়েছে দুটো দল বানানো হলো। একটা দল হলো আমিরে হামজা আর একটা দল হলো ওমর। আমার নবী যেন মিডিলে আছেন। একটা ওমরের দল আর একটা হলো আমিরে হামজার দল। দুই দলের মধ্যে দুটো পতাকা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর ধ্বনি দিয়ে ওই সময় ওমর যেন চলতে আছেন আল্লাহর কাবা ঘরে ইবাদত করার জন্য। আমার নবীকে নিয়ে চলে যাই আল্লাহর কাবা ঘরে। যেমন গিয়ে পৌঁছানো গেল, ওমর বলতেছে, আবু জাহেলের দলেরা, আমি ওমর কালমা পড়ে মুসলমান হয়েছি। আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি ওমর ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি। মক্কা নগরে খবর হয়ে গেল, বলে নাও আমার ভাঞ্জা ওমর নাকি। আবু জেহেল বলে, আমার ভাগিরা ওমর নাকি আজকে কলমা পড়ে মুসলমান হয়েছে। ওমর যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আর মুহাম্মদকে রোকা যাবে না, ইসলামের দাওয়াত চলতেই থাকবে। আল্লাহুম্মা সাল্লি
হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই। আবু জেহেলের হাতের বিজানা, আবু জেহেলের হাতের বিজানা পাথরকে কলমা পড়ায়, হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর, তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর। কাটবে গিয়ে মাথা দো জাহানের বাদশাহ, কাটবে গিয়ে মাথা দো জাহানের বাদশাহ। পড়ে কালাম হয়ে গোলাম, পড়ে কালাম হয়ে গোলাম ওমর ঝুঁকে নবীর পায়, হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই। আমার কি ভোল্টেজ কমে যাচ্ছে? বাইরেটা কমে যাচ্ছে। বাইরের ইকোটা কমিয়ে দেবে। আল্লাহুম্মা ওমর তিনি বলেন, সেই দিন থেকে প্রকাশ্য আল্লাহর ইবাদত শুরু হলো। হযরতে উমর তিনি বলেছেন যে সুবহানাল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ আমি করলাম, যখন চুপি চুপি ইবাদত হচ্ছিল আল্লাহ পাকের, হালকা একটু কমাও, চুপি চুপি ইবাদত যখন হয়, মনের ইচ্ছা ছিল আল্লাহ পাক একজন নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহর কাবা যখন তিনি নির্মাণ করেছিলেন, আর এই আল্লাহর কাবা নির্মাণ করার সময় তিনাকে আল্লাহ পাক একটা জান্নাতি পাথর দিয়ে পাঠিয়েছিলেন, একটা জান্নাতি পাথর দিয়ে পাঠিয়েছিলেন। আর এই জান্নাতি পাথরের উপরে তিনি চাপতেন আর আল্লাহর কাবা নির্মাণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা ছিল কেমন? পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম চেপে যেতেন তো অটোমেটিক উঁচু হতো, আবার যখন হুকুম করা হতো তো নিচু হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে চেপেছিলেন তো পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে উম্মতি মুহাম্মাদের জন্য নিদর্শন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য একটা নিদর্শন করেছিলেন। সেটাকে আল্লাহ পাক বলেছিলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে তোমার জন্য আমি আল্লাহ এই পাথরকে সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। শুধু তাই নয়, উম্মতি মুহাম্মাদের জন্য আমি আল্লাহ এটাকে এমন একটা নিদর্শন বানালাম। আমার নবীকে জানিয়েছিলেন, আমার নবীও বলেছেন, আল্লাহ যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাবাকে তিনি নির্মাণ করেছেন, আল্লাহ তুমি একটা পাথর, জান্নাতি পাথর পাঠিয়েছিলেন। আল্লাহ আমি যদি ওই জায়গাতে সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আমার ইব্রাহিম পয়গম্বরের সুন্নাতটা পালন করতাম, মহান আল্লাহ পাক উমরে ফারুকে আজম তিনি বলেছিলেন, আর উমরে ফারুকে আজমের মনে আশা বাসনা আল্লাহ পুরা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি ওই সময় আমার নবীর সামনে যখন প্রকাশ করলেন, ওমর যেমনি প্রকাশ করেছেন, আমার ওমর ফারুক আজমের জন্য আল্লাহ পাকের পবিত্র কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন, ওমরের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, হাবিব তোমার ওমরের জন্য আমি আল্লাহ অবশ্যই কোরআন নাজিল করলাম, যেটা তার মনের বাসনা ছিল, মনের তামান্না ছিল, মনের তামান্নাটাকে আমি আল্লাহ পুরা করব। আল্লাহর কোরআন উঠান, আল্লাহর কোরআন যদি উঠিয়ে দেখে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওমরের মনের বাসনাকে আল্লাহ পুরা করলেন। আমার নবী বললেন, আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলে আমার গাবে বললাম, আমার নবী গো ওমরের জন্য আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ তাআলা ওই পাথরের এমন একটা নিশানা বানালাম, আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথরটাকে আমি আল্লাহ সম্মানিত আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ নিদর্শন করলাম। আমি আল্লাহ তাআলা এই ওমর ওই জায়গাতে 2 রাকাত নামাজ তিনি পড়েছিলেন, আমার নবী হুকুম দিয়েছিলেন। আমার নবী যখন পড়লেন, সুবহানাল্লাহ, আমার নবী জানিয়ে দিলেন, আমার উম্মতিরা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই পাথরকে আমার উম্মতের জন্য যত হাজিরা আসবে, আসার পরে আল্লাহর কাবাকে তাওয়াফ করবে, আল্লাহর কাবা জিয়ারত করবে। আল্লাহর কাবাকে জিয়ারত করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর এই জায়গাতে জান্নাতি পাথরের কাছে তোমরা পাথরটাকে মুসাল্লা বানায়া নেবে। তোমরা 2 রাকাত এই জায়গাতে নামাজ পড়বে, আর ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে নেবে। কারণ আমার ওমর নামাজ পড়েছিল, আল্লাহ তাআলা এটাকে নিশানা আল্লাহ বানিয়েছিল। আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পাথরটাকে আমার আল্লাহ মুসাল্লা বানায়া দিয়েছে। আমার নবীর ঘোষণাকে আল্লাহ পুরা করলেন। আমার নবী বলেছিলেন, হে ওমর, আল্লাহ তাআলা তোমাকে বড় সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত করেছেন কেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে হাজির, আর একজন ব্যক্তি এসে হাজির। কে ছিলেন? 2 জন ব্যক্তি। 2 জন ব্যক্তি, একজন নাম হলো বাশার নামী। ওই ব্যক্তি হলো মুসলমান, কিন্তু মুসলমানটা ছিল মুনাফিক। মুসলমান ছিল মুনাফিক। এই মুনাফিক মুসলমান আর একজন ইহুদির সঙ্গে ঝগড়া লেগে গেছে। কি নিয়ে ঝগড়া? কে বলছে তলোয়ার নিয়ে ঝগড়া, কে বলছে জমিন নিয়ে ঝগড়া। ঝগড়া যখন হয়েছে তো বলছেন, আমাদের ঝগড়া যখন হলো তো ফাইসালা করতে হবে। ফাইসালা যখন হবে তো কার কাছে ফাইসালা করবে? ফাইসালা তো করতে হবে, বিচার তো করতে হবে। গ্রামে যদি একটা ঝামেলা হয় তো ফাইসালা তো করার দরকার আছে, ফাইসালা লাগবে, ফাইসালা করতে হবে। তো ওই বাশার নামী বলছে, যাবো একজন ব্যক্তির দিকে, ওই ব্যক্তির কাছে, যার নাম হলো আশরাফ। ইহুদি বলছে, না, সঠিক বিচার যদি করতে হয় তো মুহাম্মাদের মতন সঠিক বিচার কেউ করতে পারবে না। সঠিক ফয়সালা যদি হয় তো মুহাম্মাদের দরবারে সঠিক ফয়সালা হবে। জোরে বলেন। ইহুদির বিশ্বাস কিন্তু একজন মুনাফিকের বিশ্বাস নাই। মুসলমান চিন্তা করেন, আমার নবীর দরবারে আসলো, আসার পরে নবী জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? তো ওই জায়গাতে আমার নবীকে যখন বলা হলো, আমার নবী ফয়সালা দিলেন। কি ফয়সালা দিলেন? আমার নবী জিজ্ঞাসা করছেন, এ বাশার নামী বলো, কি নিয়ে তোমাদের ঝগড়া হয়েছে? এগুলি বলো, কি নিয়ে ঝগড়া হয়েছে? ওরা বলছে, বলে হুজুর তলোয়ার নিয়ে ঝগড়া হয়েছে। কেউ বলছে, বলে হুজুর জমিন নিয়ে ঝগড়া হয়েছে। আমার নবীর সম্মুখে যখন বসা হলো, আমার নবীর সম্মুখে বসে যাওয়ার পরে আমার নবী ফয়সালা দিলেন। ইহুদিটার দিক থেকে ফয়সালা দেওয়া হলো। জোরে বলেন। আমার
চলে গেল। চলে যাওয়ার পরে বাইরে আসার পরে ইহুদিকে মুনাফিক মুসলমান বলছিল, ইহুদি শোনে না, আমার নবীর কাছে ফয়সালা নেওয়ার জন্য তুমি গেলে, আমি নবীর ফয়সালা মঞ্জুর করতে পারলাম না, আমি নবীর ফয়সালাটা মানতে পারবো না। ইহুদি বলছে যদি না মানো তাহলে আমি কি করব? তাহলে চলো চলে যাই। কোথায় যাবে? বলে ওমরের কাছে যাব। আর ওমরের কাছে যদি যাও তাহলে তবে কমসে কম ফয়সালা হবে। ওই সভাতে যখন ওমরের কাছে গেল, আর ওমরের কাছে যাওয়ার পরে ওমরকে বলতে আছেন, বলে ভাই ওমর, ওমরে ফারুক আজম শোনো, আমাদের ফয়সালা তোমাকে করতে হবে। ওমর বলছে কিসের ফয়সালা? বলো কি মামলা নিয়ে এসেছো? বলছে নিগদিটা বলে বলে ওমর, একটা তলোয়ার আর জমি নিয়ে ঝগড়া হয়েছে, এর ফয়সালা করে দিতে হবে। তবে করে দেওয়ার আগে শুনে নাও, এর সঙ্গে আমার ঝগড়া গুলো, এর সঙ্গে ফয়সালা করতে হবে। এই ফয়সালা করার জন্য সর্বপ্রথমে আমার নবীর দরবারে গিয়েছিলাম, মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। আর মুহাম্মাদের দরবারে গিয়ে যাওয়ার পরে উনি ফয়সালা যখন দিলেন, উনি আমার পক্ষে ফয়সালা দিলেন। আর এই মুনাফিক মানুষটাও, মুসলমানরাও যখন মানতে পারল না, নবীর ফয়সালা মানতে পারল না, তোমার দরবারে এসে হাজির হয়েছে। ওমর, এর ফয়সালা তোমাকে করে দিতে হবে। আমার নবীর ফয়সালাটা মেনে নিতে পারেনি। আমার ওমর বলছে, বলে ইহুদি রে, বলে তোর বড় বিশ্বাস ছিল আমার নবী সঠিক ফয়সালাটা দেবে। আমার ওমরের দরবারে তুমি এসেছো, আমি ওমর এর ফয়সালা করে দেব। ওমর বলে আমি ফয়সালা করব। ওমর বলল, বলে হ্যাঁ ফয়সালা করে দেওয়া হবে। ওমর বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে তিনি বলেন, আমি উলঙ্গ তলোয়ারটা নিয়ে আসার পরে ওই মুনাফিক মুসলমানের গর্দানের উপরে আমি চালিয়ে দিলাম। তলোয়ারখানা দিয়ে মুনাফিক মুসলমানের উপরে, গর্দানের উপরে যেমনি চালিয়ে দাও, ওই সমাধি মানুষের আশ্চর্য হয়ে গেল। ওমর তুমি কি করলে? ওমর, একজন মুসলমানকে তুমি কতল করে দিলে। ওমর, একজন মুসলমানকে তুমি হত্যা করে দিলে। একজন মুমিন মুসলমানকে তুমি কেটে দিয়েছো, একজন মুসলমানকে তুমি জবাই করে দিয়েছো। ওমর বলে, শুনো গো, আমি ওমর ফয়সালা দিলাম এটা, আমার নবীর ফয়সালার উপরে যারা আঙ্গুল তুলে তাকায়, আমার নবীর ফয়সালা যারা মঞ্জুর করতে পারে না, আমার নবীকে আল্লাহ তাআলা সঠিক ফয়সালা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারব না। আমার ওমরের ফয়সালা হলো এটা, আমার নবীর উপরে যে আঙ্গুল তুলে তাকাবে, আমি ওমর তার গর্দানকে উড়াইয়া দেব। এটাই হলো ওমরের ফয়সালা। চারিদিকে এলান হয়ে গেল, ওমর নাকি আজকে একজন মুমিন মুসলমানকে কতল করেছে। সব দিকে এলান হলো, আবার নবীর দরবারে গিয়ে হাজির করা গেল। ওমরের কথা বলা হলো, নবী গো, আমাদের ওমর একটা বড় ক্ষতি করেছে, আমাদের ওমর একটা বিশাল বড় অন্যায় করেছে, আমাদের ওমর নাকি মানুষকে কতল করে দিয়েছে, আমাদের মুসলমান ভাইকে কতল করেছে। ওগো নবী গো, আমাদের মুমিন ভাইকে যদি কতল করে, ওমরের জন্য কড়া বিচার করতে হবে। আবার নবী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ওমর যদি অন্যায় করে থাকে তাহলে ওমরের জন্য আজকে ফয়সালা দেওয়া হবে। ওমরকে ডাকা গেল। আবার নবীর দরবারে এসে ওমর হাজির হয়ে গেল। ওমর যেমনি হাজির হয়ে যাওয়া, আবার নবীর সামনে এসে ওমর দাঁড়িয়ে আছেন। ওমরে ফারুক আযম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে এসে হাজির হয়েছে। আবার নবী বলছেন, বলে ওমর, ওমর বলো, তুমি নাকি মুসলমানকে কতল করেছো। ওমর, তুমি নাকি মুসলমানকে তুমি হত্যা করেছো। ওমর, নাকি তুমি আজকে মুসলমানকে তুমি কতল করে দিয়েছো। ওমর বলো, আজকে তুমি বড় অন্যায় করে দিয়েছো। হযরতে ওমর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উপর দিয়ে যারা উঙ্গলি ওঠাবে, আপনাকে যারা মানবে না, আপনার ফয়সালা যারা মঞ্জুর করবে না, আমি ওমর এটা বরদাস্ত করতে পারব না। আমার আল্লাহ তাআলা বলেন, হে ওমর, আমার নবীকে তুমি এত ভালোবাসো, আমি আল্লাহ
পাক আমি তোমাকে ভালোবাসি। আমার নবী যেন আমারের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ তাআলা জিবরিল গাবিল আলাইহিস সালামকে আল্লাহ বলে, জিবরিল জিবরিল দেরি করো না, আমার নবীকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলা এটা জানায়া দিব। ফালা ওয়া রাব্বিকা লা